মহান আল্লাহ পাক এই পৃথিবীতে যে আমাদেরকে পাঠিয়েছেন, এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা মহা পরিকল্পনার অংশ। মানব জাতি, জিন জাতিকে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা হচ্ছে আল্লাহর সেই মহা পরিকল্পনার অংশ। এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়ে আল্লাহ পাক শেষ করেন নাই, তার দায়িত্ব শেষ করেন নাই, বরং আমাদের জন্য এমন এক দিনের ব্যবস্থা করেছেন, এমন একটা শরীয়তের ব্যবস্থা করেছেন যার তুলনায় কোনো শরীয়ত এই পৃথিবীতে আর দেখা যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই শরীয়তকে, এমন এক শরীয়ত আমাদের জন্য দিয়েছেন, সেটা হচ্ছে অতুলনীয় এবং সেটা হচ্ছে সহজ। সেটা সহজ। এই দিনকে আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দিয়েছেন আল্লাহর প্যারা হাবিব দুজাহানের সরদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ পাক এই দিনকে আমাদের জন্য তিনি সহজ করে দিতে চান, তিনি কঠিন করে দিতে চান না। সুবহানাল্লাহ। আল্লাহ যে দিনকে আমাদেরকে দিয়েছেন সেটা তিনি সহজ করেও দিয়েছেন। উদাহরণস্বরূপ আমরা যদি বলি যে পূর্ববর্তী জামানার নবীর উম্মতদের দিন এবং শরীয়ত অনেক কঠিন ছিল, শরীয়তটা অনেক কঠিন ছিল। আমরা জানি যে পূর্বের নবীর উম্মতদের কাপড়ের মধ্যে যখন কোনো নাপাকি লাগতো, সেই কাপড়কে কেটে পরিষ্কার করতে হতো, কেটে ফেলে দিতে হতো। কিন্তু আল্লাহ পাক তার প্যারা হাবিবের খাতিরে আমাদের জন্য এমন এক দিনকে দান করেছেন, এমন এক শরীয়ত দিয়েছেন যেটা আমাদের জন্য অনেক সহজ। আল্লাহ পাক আমাদের জন্য প্যারা নবীর খাতিরে এই দিনকে কিভাবে সহজ করেছেন দেখেন, যে আমাদের জন্য পবিত্রতা অর্জনের জন্য কাপড়কে কেটে পরিষ্কার করতে হয় না, বরং মাটি এবং পানির মাধ্যমে আমাদের জন্য পবিত্রতার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা জানি পূর্বের জামানার নবীর উম্মতদের একটা নির্ধারিত জায়গায় ইবাদত করতে হতো, নির্ধারিত জায়গায় ইবাদত করতে হতো। কিন্তু আল্লাহ পাক এই উম্মতে মুহাম্মদের জন্য শুধুমাত্র ইবাদতের জন্য কোনো নির্ধারিত জায়গাকে রাখেন নাই, বরং গোটা পৃথিবীকে আমাদের জন্য মুসল্লা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যেটা দেখলাম যে আল্লাহ পাক দিনকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন, কঠিন করেন নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত হাজিরিন, আমি যেটা বলছিলাম যে আল্লাহ পাক আমাদের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য, প্যারা নবীর খাতিরে আমাদের জন্য দ্বীন এবং শরীয়তকে সহজ করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শাসন কার্য পরিচালনা করার জন্য হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামনে প্রেরণ করার ইচ্ছা পোষণ করলেন। তখন নবীজি তাদের যাত্রার আগে তাদেরকে নসিহত করে দিলেন যে তোমরা যখন সেখানে শাসন কার্য পরিচালনা করবে, মানুষের কাছে যখন দ্বীনকে প্রচার করবে, তখন তোমরা সহজ করে মানুষকে দ্বীন প্রচার করিও। আল্লাহ নবী বলে দিলেন যে ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু। তোমরা মানুষের জন্য সহজ করে দিও, দ্বীনকে সহজ করে দিও, কঠিন করো না। মানুষদেরকে আশার বাণী শোনাইও, মানুষদের জন্য কি করিও না, নফরত সৃষ্টি করিও না। সুবহানাল্লাহ। আমরা দেখলাম যে আল্লাহ পাক এই শরীয়তকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে দ্বীনকে
সহজভাবে উপস্থাপন করার জন্য। সুবহানাল্লাহ। আর এই সহজভাবে এই দিনকে পাওয়ার পেছনে মূল কারণ হচ্ছেন আপনার আমার নবী, দয়াল নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর খাতিরে আল্লাহ পাক এই দিনকে আমাদের জন্য সহজ করে দিয়েছিলেন। আমরা জানি মেরাজের রাত্রে যে আল্লাহ পাক আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ নির্ধারণ করেছিলেন। ধাপে ধাপে পর্যায়ক্রমে আল্লাহর নবীর খাতিরে আমাদের জন্য সহজ করে দিয়ে 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করে দিয়ে আমাদের জন্য দিনকে সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। আমরা এই পৃথিবীতে এসেছি, মানব জাতির একটা মানবীয় দুর্বলতা হচ্ছে ভুল করা। কি করা? ভুল করা, গুনাহ করা। এটা মানব জাতির একটা মানবীয় দুর্বলতা। আমরা কেউ চাইলেই গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো না, কারণ মানব জাতির প্রত্যেকেই গুনাহগার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তানই হচ্ছে পাপী, আর এই পাপীদের মধ্যে ভালো হচ্ছে সেই, পাপীদের মধ্যে উত্তম হচ্ছে সেই যে পাপ করার পরে তাওবা করে। সুবহানাল্লাহ। একমাত্র আম্বিয়া আলাইহিস সালাম যারা ছিলেন তারা ছিলেন নিষ্পাপ, কিন্তু বাকি যারা আমরা দুনিয়ায় এসেছি সকলেই আমরা পাপী। আমাদের জ্ঞাতসারে অজ্ঞাতসারে, জানায় অজানায়, পদে পদে আমাদের দ্বারা কি হয়? ভুল হয়। এই ভুলের আরেক নামই হচ্ছে গুনাহ। ভুলের আরেক নাম গুনাহ। আমাদের দ্বারা ভুল হবে, এটা খুব স্বাভাবিক, কারণ শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল যে ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে আমি দেখবো আমি তারা কিভাবে কি করে সিরাতাল মুস্তাকিমের পথে চলে, আমি তাদের সিরাতাল মুস্তাকিমের পথে অবশ্যই বসে থাকবো। শয়তানের আল্লাহর প্রতি ছেলে। সুতরাং শয়তান সব সময় আমাদেরকে বিপদগামী করার চেষ্টা করবে, এটা খুবই স্বাভাবিক। আমাদের দ্বারা গুনাহ হবে। এই গুনাহ হলে আমরা কি করব? এই গুনাহ হলে আমরা আল্লাহর দরবারে তাওবা করব, ইস্তেগফার করব, দোয়া করব। কি করব? তাওবা, ইস্তেগফার, দোয়া। আল্লাহ পাক তার বান্দাদেরকে কেমন দেখতে চান? আল্লাহ পাক তার বান্দাদেরকে এমন অবস্থায় দেখতে চান যে যখন আমরা কোনো নিয়ামত পাই, যখন সে নিয়ামত পাবে তখন সে শুকরগুজারি করবে, আর যখন সে বিপদে পড়বে তখন সে ধৈর্য ধারণ করবে, আর যখন তার দ্বারা কোনো ভুল হবে তখন সে ইস্তেগফার পাঠ করবে। আল্লাহ পাক আমাদেরকে এমন বান্দা দেখতে চান। তিনটা জিনিস বলছি। আল্লাহ আমাদেরকে এই অবস্থায় দেখতে চান যে নিয়ামতের শুকরিয়া, বিপদে ধৈর্য, এবং গুনাহ হলে কি করব? আমরা ইস্তেগফার পাঠ করব। এমন বান্দা আল্লাহ আমাদেরকে দেখতে চান। তো আমাদের দ্বারা যে সময় গুনাহ হবে আমাদের করণীয় কি? আমরা তাওবা করব, ইস্তেগফার করব, আল্লাহর দরবারে আমরা এই গুনাহের জন্য দোয়া করব। আজকে আমি দোয়া সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। এই দোয়া এত ফজিলত। গুনাহ থেকে মুক্তির জন্য দোয়া একটা কার্যকরী, কিন্তু একটা কার্যকরী উপায়। গুনাহ থেকে মুক্তির জন্য একটা কার্যকর পন্থা হচ্ছে আল্লাহর দরবারে কায়মন বাক্যে দোয়া করা। আল্লাহর দরবারে দোয়া করা। কারণ আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়াকে কি করব? কবুল করব। আল্লাহ পাক বলেছেন যে তোমরা যদি আমার কাছে চাও আমি তোমাদের দোয়াকে কবুল করব। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। তো আল্লাহ পাক বলেছেন যে যখন বান্দা জিজ্ঞেস করে যে আল্লাহ কোথায় আছেন, তখন বলে দিবেন যে আল্লাহ নিকটেই আছেন। আল্লাহ কোথায় আছেন? আমাদের নিকটে আছেন। আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে দোয়া করব,
এটা আল্লাহ আমাদের কাছ থেকেই চান। তো আল্লাহ পাক দোয়ার প্রতি আমাদেরকে দোয়ার ফজিলত বর্ণনা করেছেন যে কেউ চাইলে আল্লাহ পাক তাকে ফেরত দেন না। হাদিস শরীফে আল্লাহ নবী ইসলাম এই দোয়ার ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেছেন। কিভাবে? নবীজি ইরশাদ করেছেন, দুআ মুখুল ইবাদা। এটা আমরা সকলেই জানি যে দোয়া হচ্ছে ইবাদতের মগজ। এটা বলার মানে হচ্ছে যে মানুষের শরীরের মধ্যে মগজ বা ব্রেন যেটা আছে সেটা যেভাবে তার শরীরের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয়, ঠিক তেমনি ভাবে ইবাদতের ক্ষেত্রে দোয়ার গুরুত্ব সেই রকম। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে চাইব, আর দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। মুমিনের হাতিয়ার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক আমাদেরকে একটা হাতিয়ার দিয়েছেন। এবং হাদিস শরীফে হয়েছে, আমরা যখন আল্লাহর কাছে দুই হাত তুলে চাই, দুই হাত তুলে আল্লাহর কাছে যখন চাই, আল্লাহ বড়ই লজ্জাশীল। আল্লাহ পাক আমাদের সেই হাতকে ফিরিয়ে দিতে বড়ই লজ্জা পান। সুবহানাল্লাহ। এবং এই দোয়ায় আমরা যে চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাই, যে চোখের পানি দোয়ার সময় আমাদের কাছ থেকে নির্গত হয়, সেটাও আল্লাহর কাছে খুব পছন্দনীয়। সুবহানাল্লাহ। একটু আস্তে আস্তে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহিমি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত হাজরিন, আমি দোয়ার ফজিলত সম্পর্কে বলছিলাম। তো আল্লাহ নবী এই দোয়ার অসংখ্য ফজিলত আল্লাহ নবী আমাদেরকে বলে গেছেন, দোয়ার ফজিলত সম্পর্কে আমাদেরকে শিখিয়ে গেছেন। যে হাদিস শরীফে এসেছে যে এই মহাবিশ্বকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, তার 50,000 বৎসর আগে আল্লাহ পাক আমাদের তাকদীর বা ভাগ্যকে আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই মহাবিশ্ব সৃষ্টির কত বৎসর আগে? 50,000 বৎসর আগে। সাধারণত আমাদের এই তাকদীরের কোনো পরিবর্তন হয় না, কিন্তু হাদিস শরীফে এসেছে, নবীজি ইসলামের ইরশাদ করেছেন যে দুআর মাধ্যমে মানুষের তাকদীরের কিছু কিছু অংশকে আল্লাহ পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। দুআর কত ফজিলত! আল্লাহ পাক ইরশাদ করেছেন এই দুআর সময় যে আমাদের যে চোখের পানি নির্গত হয়, সেটা আল্লাহর নিকট খুবই পছন্দনীয়। সেটা আল্লাহর নিকট খুবই পছন্দনীয়। নবীজি ইসলাম ইরশাদ করেছেন যে যখন আল্লাহর কাছে 2 ধরনের ফোঁটা খুবই পছন্দনীয়। কয় ধরনের ফোঁটা? 2 ধরনের। একটা হচ্ছে মানুষের চোখের ফোঁটা, চোখের পানির ফোঁটা, অশ্রুর ফোঁটা, আর আরেকটা হচ্ছে জিহাদের ময়দানে মানুষের শরীর থেকে বের হওয়া রক্তের ফোঁটা। সুবহানাল্লাহ।
এই দোয়া খুবই ফজিলতপূর্ণ একটা ইবাদত। দোয়া একটা আলাদা ইবাদত। এই দোয়া কবুলেরও বিভিন্ন মাধ্যম আছে, উপায় আছে। দোয়া কবুলের কিছু শর্ত আছে। আপনি যদি হারাম খান, আপনি যদি সুদ খান, আপনি যদি জুয়া খেলেন, খারাপ কাজে লিপ্ত থাকেন, তাহলে আপনার দোয়া কবুলের সম্ভাবনা কমে যায়। আপনার দোয়া কবুলের সম্ভাবনা কমে যায়। আর আপনি যদি হালাল পথে চলেন, আল্লাহর রাস্তায়, সঠিক রাস্তায় চলেন, তাহলে আপনার দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায়। অনেক সময় আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমাদের মনে হয় যে আল্লাহ পাক আমাদের দোয়াকে কবুল করছেন না, আল্লাহ পাক আমাদের দোয়াকে কবুল করছেন না। এরকম মনে হয় না যে আমরা আল্লাহর কাছে এত চাইলাম একটা বিষয়। বিশেষত আমাদের যারা যুবকরা আছেন, তাদের পাসপোর্ট ভিসার ক্ষেত্রে তারা এরকম হয় যে আল্লাহর কাছে এত চাইলাম, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেন না। আসলে এরকম ভাবে বলা কোনোভাবে উচিত না, কারণ আল্লাহ পাক মুমিনের কোন দোয়াকে ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। কোন মুমিন মুসলমানের দোয়াকে আল্লাহ পাক ফিরিয়ে দেন না। এটাকে 3 অবস্থায় আল্লাহ পাক কবুল করেন। কয় অবস্থায়? 3 অবস্থা। প্রথম অবস্থা যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে যখন বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহর কাছে যখন বান্দা কোনো কিছু চায়, আল্লাহ পাক সেটাকে যেভাবে চেয়েছে সেভাবে দান করে দেন। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় অবস্থা হচ্ছে যখন বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহর কাছে বান্দা যখন কোনো কিছু চায়, সেটা আল্লাহ পাক তাকে সরাসরি দেন না, বরং আল্লাহ পাক তার জীবনে আসবে এমন একটা বালা মুসিবতকে দূর করে দেন, যেটার সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। সুবহানাল্লাহ। দোয়া কবুলের কয়টা অবস্থা? 3টা। প্রথমত, যেটা সে চেয়েছে সরাসরি সেটা আল্লাহ পাক তাকে দান করে দেন। দ্বিতীয়টা হচ্ছে আল্লাহ পাক সরাসরি না দিলেও তার ভবিষ্যৎ জীবনে আসবে এমন একটা বালা মুসিবতকে আল্লাহ পাক দূর করে দেন, যেটা সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। তৃতীয়টা হচ্ছে যে আল্লাহ পাক তার সেই দোয়াকে দুনিয়ায় কবুল করেন না, তার বালা মুসিবতও দূর করেন না, কিন্তু আল্লাহ পাক তার যে দোয়া যেটা, সেটাকে তিনি সংরক্ষণ করেন। সুবহানাল্লাহ। কোন সময়ের জন্য সংরক্ষণ করেন? সেই সময়ের জন্য, কিয়ামতের ভয়াল মাঠে যখন বান্দা কঠিন মুসিবতে পড়ে, যখন তার নেকির পাল্লা কি হয়ে যায়? হালকা হয়ে যায়। যখন তার বদির পাল্লা ভারী হয়ে যায়, সেই সময় আল্লাহ পাক বন্দার করা সেই দোয়াকে তার নেকির পাল্লার মধ্যে দিয়ে সেটাকে ভারী করে দিয়ে তাকে খুশি করে দেন। সুবহানাল্লাহ। আমাদের দোয়াকে আল্লাহ পাক কি করেন না? ফিরিয়ে দেন। এই দোয়া কবুলের একটা অন্যতম উপায় হচ্ছে আপনার অপর ভাইয়ের জন্য দোয়া করা। অপর ভাইয়ের জন্য দোয়া করা। যখন আপনি আপনার অপর ভাইয়ের জন্য দোয়া করেন, ফেরেশতারা যখন এই দোয়াকে নিয়ে আল্লাহর দরবারে যান, আল্লাহর দরবারে এই দোয়াকে নিয়ে যান, তখন আল্লাহ জিজ্ঞেস করেন যে আমার বান্দা কি চেয়েছে। তখন ফেরেশতারা বলেন যে সে তার অমুক ভাইয়ের জন্য এটা চেয়েছে। তখন আল্লাহ পাক বলেন যে প্রথমে তাকে এটা দান করে দাও, তার ভাইয়ের জন্য যেভাবে চেয়েছে তাকেও দান করে দাও। সুবহানাল্লাহ। সুতরাং দোয়া কবুলের একটা অন্যতম উপায় হচ্ছে অন্য ভাইয়ের জন্য দোয়া করা। অন্য ভাইয়ের জন্য দোয়া করা। আমরা নিজে দোয়া করি এবং অপরের নিকটে দোয়া চাই। দোয়া করা, দোয়া চাওয়া দুইটাই সুন্নত। নিজে দোয়া করবেন, অপরের নিকটে আমরা বলি না, একজন আরেকজনকে বলি আমার জন্য একটু দোয়া করবেন, আমার জন্য একটু দোয়া করবেন। এই দোয়া চাওয়াটাও কি সুন্নাহ। আর দোয়া কবুলের জন্য যে শর্ত যেগুলো আছে, যে উপায় যেগুলো আছে, তোর মধ্যে যদি আপনার সুযোগ থাকে, আপনি যদি ওযু করে দোয়া করেন, আপনি যদি কিবলামুখী হয়ে দোয়া করেন, সেই দোয়া কবুলের সম্ভাবনা কি হয়ে যায়? অনেক গুণ বেড়ে যায়। দোয়ার মধ্যে যদি আপনি দুরূদ শরীফ পাঠ করেন, দুরূদ যদি পাঠ করেন, সেই দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায়। দোয়ার ক্ষেত্রে দুরূদের ফজিলত সম্পর্কে আমাদের পীর ও মুর্শিদ হযরত বড় সাহেব অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে একটা
উদাহরণ দিয়েছেন যে দোয়ার ক্ষেত্রে দুরুদটা কিরকম কাজ করে, যে দোয়ার ক্ষেত্রে দুরুদটা একটা হাম বা ইনবেলাফের মতো কাজ করে। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে আমরা যখন কোনো চিঠি একজন আরেকজনকে দেই, সেই চিঠিটা যথাযথভাবে প্রাপকের কাছে পৌঁছানোর জন্য ঠিকানা লিখে দেই, সেটাকে বাহিরের ধুলো ময়লা থেকে বাঁচার জন্য, সেটাতে বাহিরের থেকে নষ্ট না হওয়ার জন্য আমরা কি ব্যবহার করি? হাম ব্যবহার করি। ঠিক তেমনি ভাবে এই দোয়ার ক্ষেত্রে দুরূদ একটা হামের ভূমিকা পালন করে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর দরবারে পৌঁছা পর্যন্ত হামের ভূমিকা পালন করে। আপনি যদি দোয়ার শুরুতে আপনি দুরূদ পাঠ করেন এবং দোয়ার শেষে যদি আপনি দুরূদ পাঠ করেন, সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা বেশি। আর দোয়া কবুলেরও কিছু নির্ধারিত সময় আছে, যে সময়ে যদি আপনি চান, সেই আমরা দুনিয়ার জীবনে দেখি যথাযথভাবে যথাসময়ে যদি কেউ চাইতে পারে, কোনো ফকির যদি আপনার কাছে আসে এবং খুব ভালোভাবে চাইতে পারে, আমরা কি তাকে ফিরিয়ে দেই? দুনিয়ার জীবনে আল্লাহ পাক আমাদের ভিতরে যে দয়া দিয়েছেন, এই দয়া কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাদিস শরীফে এসেছে, আল্লাহ পাক যখন দয়াকে সৃষ্টি করেছিলেন তখন সেটাকে 100 ভাগে ভাগ করেন। কত ভাগে? 100 ভাগে। 99 ভাগ আমার দয়াল আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন, বাকি এক ভাগ তামাম মাখলুকাতের জন্য, জন্তু জানোয়ার সহ আমরা মানুষ যারা আছি তাদের জন্য তিনি ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ এই এক ভাগ পাওয়ার পরে আমাদের মনের অবস্থা কি? আপনি দেখেন, আমরা আমাদের সন্তান সন্ততিকে কতটুকু ভালোবাসি, আমাদের পিতামাতা আমাদেরকে কতটুকু ভালোবাসেন, একজন আরেকজনের বন্ধুকে আমরা কতটুকু ভালোবাসি। কোথার থেকে? ওই আল্লাহ এক ভাগ দয়া থেকে পাওয়ার কারণে, এক ভাগ দয়া থেকে পাওয়ার কারণে যদি আমাদের মনের মধ্যে যদি এতটুকু দয়া মায়া থাকে, তাহলে যে 99 ভাগ আল্লাহর কাছে রয়েছে, সেই আল্লাহর দয়ার পরিমাণ কতটুকু? সুবহানাল্লাহ। তো আমরা কোনো মানুষ যখন আমাদের কাছে দুনিয়ার জীবনে চায়, আমাদের কাছে যখন কোনো ফকির মিসকিন আসে, তখন কি হয় যে সে যদি যথাযথভাবে চাইতে পারে, সে যদি সুন্দরভাবে আমাদের কাছে চাইতে পারে, আমাদের প্রশংসা করে, আমরাও খুশি হয়ে থাকে, কিছু না কিছু দিয়ে বিদায় করি। আর আমরা সকলেই হচ্ছে আল্লাহর দরবারে ফকির। কার দরবারে ফকির? আল্লাহর দরবারে ফকির। আপনি যদি যথাযথভাবে চাইতে পারেন, যথা সময়ে চাইতে পারেন, দোয়ার ক্ষেত্রে কিন্তু সময়ের গুরুত্ব একটা মূল্যবান বিষয়। আপনি যদি সময় ধরে আল্লাহর কাছে চাইতে পারেন, আপনি যদি শেষ রাতে আল্লাহর কাছে চান, সেই দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেশি। হাদিস শরীফে হচ্ছে, বান্দা যখন সিজদায় যায়, কোথায় যায়? সিজদায় যায়। সেই সিজদায় যাওয়ার পরে আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয় বান্দা এই সিজদার সময়। সুবহানাল্লাহ। এই সিজদার সময় যদি কোনো বান্দা আল্লাহর নিকট দোয়া করে, তাহলে সেটা কবুলের কি হয়ে যায়? সম্ভাবনা অনেক বেড়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা জানেন যে আল্লাহর কাছে চাওয়ার যে সময়গুলো আছে, তার মধ্যে একটা হচ্ছে যে জুমার দিনে যদি আপনি আল্লাহর কাছে চান, জুমা হচ্ছে আমাদের সাপ্তাহিক ঈদের দিন। সাপ্তাহিক ঈদের দিন। এই সাপ্তাহিক ঈদের দিন যদি আপনি আল্লাহর দরবারে চান, তাহলে সেটা আল্লাহ পাক ফিরিয়ে দেওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। 2 ঈদের দিন বিশেষ করে মুসলমানদের জন্য, মুমিনের জন্য আল্লাহ পাক এমন এক রাতের ব্যবস্থা দিয়েছেন, এমন এক রাতের ব্যবস্থা দিয়েছেন যে রাত মুমিনের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কদরের রাত। সেটা হচ্ছে কদরের রাত। তো আমি যেটা বলছিলাম আমার কথার শুরুতে, আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে বড় দয়া করে পাঠিয়েছেন। আল্লাহ পাক আমাদের জন্য এমন এক পথনির্দেশিকা দিয়েছেন, কালামুল্লাহ শরীফ। কালামুল্লাহ শরীফকেও আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন। তো সম্মানিত হাজরিন, এই দোয়া কবুলের সময় সম্পর্কে আমি বলছিলাম যে আমরা যদি কদরের রাত সম্পর্কে আমরা বলছিলাম, উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ পাক এমন কিছু দিন রাত্রির ব্যবস্থা করে দিয়েছেন, যেগুলোতে ইবাদত করার মাধ্যমে আমরা অনেক বেশি সওয়াব লাভ করতে পারি। সুবহানাল্লাহ। নবীর খাতিরে আল্লাহ পাক
আমাদের হায়াত কম করে দিয়েছেন। পূর্ববর্তী জমানার নবীদের তুলনায় আমাদের হায়াত কম, কিন্তু আমাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। এই জন্য আল্লাহ পাক আমাদের জন্য এমন কিছু দিন রাত্রির ব্যবস্থা করে দিয়েছেন যেগুলোতে ইবাদত করলে অনেক বেশি সওয়াব আমরা লাভ করতে পারি। তোর মধ্যে একটা রাত হচ্ছে কদরের রাত। কোন রাত? কদরের রাত। এই রাত যদি আপনি, এই কদরের রাতকে যদি আপনি পেয়ে যান, আর আপনি যদি সঠিকভাবে আল্লাহর কাছে চাইতে পারেন, ইবাদত করতে পারেন, আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম বলেছেন, হাজার মাসের চাইতেও উত্তম। আর হাজার মাসকে যদি আপনি ভাগ করেন তাহলে সেটা কত বৎসর হয়? 83 বৎসর 3 মাসের সমান। সুবহানাল্লাহ। আপনার জীবনে যদি আপনি 3-4টা কদরের রাত পেয়ে যান, যদি 4-5টা 10টা কদরের রাত পেয়ে যান, তাহলে তো আপনি হাজার বৎসরের সমান ইবাদত করার সমান আয়ু আপনি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। তা আমরা শেষে এসেছি, কিন্তু আল্লাহ পাকের দরবারে আল্লাহ নবীর খাতিরে আমাদের মর্যাদা অনেক বেশি। আমরা দুনিয়ার জীবনে দেখি যে দুনিয়ার জীবনে মর্যাদাবান কোনো মানুষের পিছনে যারা থাকে, সাথে যারা থাকে, তাদের মর্যাদাও কি হয়ে যায়? বেড়ে যায়। ঠিক তেমনি ভাবে সাইয়্যিদুল মুরসালিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক এই উম্মত মুহাম্মদের মর্যাদাকেও বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই উম্মতে মুহাম্মাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। দেখেন, আমরা একটা রাত ইবাদত করলে আমরা কত বৎসর ইবাদতের সমান সওয়াব পাই? 83 বৎসরের উপরে। সুবহানাল্লাহ। এমন এক নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করেছেন, যে নবীর মর্যাদার কারণে আমরা উম্মতরাও কি হয়েছি? মর্যাদাবান হয়ে গেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিস শরীফে এসেছে যে আমি শেষে এসেছি। আমার নবীজি বলছেন যে আমি শেষে এসেছি, কিন্তু কিয়ামতের দিন আমি আমার উম্মতদেরকে নিয়ে সকলের আগে অগ্রগামী হব। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আমরা সকলের আগে অগ্রগামী হব। তো আমি যে কথাটি বলতেছিলাম, যে আমাদের দ্বারা যখন গুনাহ হবে আমরা কি করব? আল্লাহর কাছে ইস্তেগফার করব, তাওবা করব। আর এই তাওবার গুরুত্ব এত বেশি, হাদিস শরীফে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। একজন মানুষ যদি তাওবা করে তাহলে তার মর্যাদা এতটুকু হয়ে যায় যেন সে কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। যেন সে কোনো গুনাহই করে না। সম্মানিত হাজিরিন, আমার সময় কমে আসছে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, যে ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। হযরত ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি একবার মজলিসে বসে আছেন। তো মজলিসে বসে আছেন, এমন সময় একজন লোক এসে বলল, হে সাহেব, আপনি আমার জন্য একটু দোয়া করুন, আমার জমিটা একেবারে অনুর্বর হয়ে পড়েছে। তখন হযরত হাসান বসরি তাকে আমল শিখিয়ে দিলেন, যাও তুমি ইস্তেগফার পাঠ করো। কি পাঠ করো? ইস্তেগফার পাঠ করো। কিছুক্ষণ পরে একই মজলিসে আরো একজন লোক আসলো, এসে বলল যে আমি অত্যন্ত দরিদ্র, আমার জন্য একটু দোয়া করুন। হযরত হাসান বসরি তাকেও শিখিয়ে দিলেন, যাও তুমিও ইস্তেগফার পাঠ করো। একই মজলিসে তৃতীয় আরেকজন লোক আসলো, এসে বলল, হে সাহেব, আমার কোনো সন্তান সন্ততি নাই। কি নাই? আমার কোনো সন্তান নাই, আমার জন্য কিছু দোয়া করুন অথবা আমল শিখিয়ে দিন। তিনি বললেন, যাও তুমি ইস্তেগফার পাঠ করো। তিনজন তিনটা সমস্যা নিয়ে এসছে, তিনজনকে একই আমলের কথা বলে দিলেন। এই মজলিসে যারা বসেছিলেন তারা জিজ্ঞেস করলেন, হে সাহেব, তিনজন তিনটা সমস্যা নিয়ে আসলো, আর আপনি প্রত্যেককে একই আমলের কথা বললেন, এর কারণ কি? হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বললেন যে এটা আমি বলি নাই, আমাদের দয়াল আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে? যে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। যে এর অর্থ হচ্ছে, তোমরা যদি আল্লাহর দরবারে ইস্তেগফার পাঠ করো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কি বলেছেন?
فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا আকাশ থেকে তোমাদের জন্য তিনি মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। কিসের কারণে? ইস্তেগফার পাঠের কারণে। এবং এই ইস্তেগফার পাঠ করলে আল্লাহ পাক তোমাদেরকে সন্তান সন্ততি দান করবেন, আল্লাহ পাক তোমাদেরকে ধন সম্পত্তি দিবেন, তোমাদের বাগিচাগুলোকে সবুজ শ্যামল করে দিবেন, তোমাদের নদী নালাগুলোকে পানিতে পূর্ণ করে দিবেন এই ইস্তেগফার পাঠের কারণে। সুবহানাল্লাহ। ইস্তেগফার পাঠের শুধুমাত্র গুনাহ যে মাফ হয় সেটা না, এর সাথে সাথে অনেক সওয়াব এবং ফজিলতও পাওয়া যায় এই ইস্তেগফার পাঠের কারণে। ইস্তেগফার নিয়ে অনেক কথা বলা যায়। এই ইস্তেগফারের মধ্যে সবচেয়ে ছোট শব্দটা, ইস্তেগফারের সবচেয়ে ছোট শব্দটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, যেটা আমরা পাঠ করে থাকি। আমাদের পীর মুর্শিদ সাহেব কিবলা তিনি আমাদেরকে দাওয়া বায়াতের পরে মুরব্বী যারা আছেন আপনারা জানেন যে নির্দেশ দিতেন দৈনিক অন্তত পক্ষে 200 বার দরুদ শরীফ 100 বার ইস্তেগফার শরীফ পাঠ করার জন্য। ইস্তেগফারের এত ফজিলত, গুনাহ তো মাফ হয়, তার পাশাপাশি আল্লাহর দরবারে অনেক মর্যাদা পাওয়া যায়। আপনি সন্তান সন্ততি লাভ করতে চান, ইস্তেগফার পাঠ করুন। আপনি ধন সম্পত্তি চান, আল্লাহর দরবারে ইস্তেগফার পাঠ করুন। আর এই ইস্তেগফারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইস্তেগফার হচ্ছে বুখারী শরীফে এসেছে, সেটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তেগফার। কি সাইয়্যিদুল ইস্তেগফার? ছাত্র যারা হয়তো আপনারা পালেন বেশিরভাগই, এই সাইয়্যিদুল ইস্তেগফারের ফজিলত সম্পর্কে নবীজি ইরশাদ করেছেন, কেউ যদি বিশ্বাসের সাথে এই সাইয়্যিদুল ইস্তেগফার ভোরবেলা পাঠ করে এবং সন্ধ্যা হবার আগে যদি সে মারা যায়, তাহলে নবীজি বলেছেন সে নিশ্চিতভাবে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আর কেউ যদি সন্ধ্যায় এই সাইয়্যিদুল ইস্তেগফার পরিপূর্ণ বিশ্বাসের সাথে পাঠ করে আর ভোর হবার আগে মারা যায়, তাহলে নিশ্চিতভাবে সে কি হবে? জান্নাতি হবে। এই সাইয়্যিদুল ইস্তেগফার কোনটা বলেন? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। মাত্র 4-5 লাইন, 4-5 লাইন আপনারা চেষ্টা করলে শিখে নিতে পারবেন। এত ফজিলত। ইস্তেগফার সম্পর্কে অনেক কথা বলার ছিল, আমি সেদিকে যাচ্ছি না। আমি যে মূল পয়েন্টে আপনাদের সাথে কথা বলছি সেটা হচ্ছে আমাদের দ্বারা কি হবে? গুনাহ হবে। আমাদের দুনিয়ার জীবনে একটা প্রবাদ আছে, মানুষ মাত্রই কি করে? ভুল করে। ভুলের আরেক নাম হচ্ছে গুনাহ। এই গুনাহ থেকে আমরা যদি আল্লাহর দরবার থেকে ছুটতে চাই, তাহলে আমাদের মাধ্যম হচ্ছে আমরা তওবা করব, ইস্তেগফার করব এবং দোয়া করব। তওবা, ইস্তেগফার, দোয়া। আল্লাহ পাক আমাদের সকলের ভুল ত্রুটি ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। আমাদের সকলের নেক আমল করার তৌফিক দিন। আমি ধন্যবাদ জানাই এই মাদ্রাসা কর্তৃপক্ষকে, বিশেষভাবে জনাব মাওলানা আব্দুর রউফ সাহেবের কাছে, যে তিনি আজকের এই মাহফিলে আমাকে উপস্থিত হতে বাধ্য করেছেন অনেক একরকম। যাই হোক, আমাদের সকলের এই উপস্থিতিকে আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের সকলকে আল্লাহ পাক নেক আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পয়সা দিয়ে দোয়া করবেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল-আযীম আল্লাযী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা আফদালিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله আমরা সবাই তুমি মাফ করে দাও আমরা জিন্দগির तमाम খাতা কসুরের আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ জানিয়ে না জানিয়ে যত ভুল করছে আল্লাহ তোমার শাহিদের কাছে আমরা ভিক্ষা চাই আল্লাহ আমরা তুমি মাফ করে দাও আল্লাহ আমরা জিন্দা আমরা তোমার বাবারে তুমি মাফ করে দাও আমরা পরিবার পরিজনকে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ तमाम উম্মত মুহাম্মদের আল্লাহ তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই এলাকার तमाम মর্দগানকে তুমি মাফ করে দাও खास कर अल्लाह हमारे पीर मुर्शिद साहब क़िबला रहमतुल्लाह अलैहि दर्जा तुम बुलंद हो अल्लाह तुम्हारा वली खबर रे तुम जन्नत और बागान बने तम तमाम खिदमत रे दिन को दिन तरक्की से बाकी रहा हमारा बड़ा सब नेक हयात तो ये बेना या अल्लाह जो दिन हयात रहो तुम्हारा मकबूल गुलामी हमरा नसीब और ये ईमान और साबित कदम रखियो दुनिया सफर शेष हो गए गुनाह के पाक साफ कर तुम्हारा हबीब और दीदार दुहाई कलिमार साथ हमरा मौत होली मौतर आगे मौतर समाना जो गड़बड़ तौफीक दिया मौतर बातें हमरा नेकी दी याद करने वाला बाकी रखी या अल्लाह या रहमान रहीमीन अल्लाह अस्कर महफिल ले तुम्हें कबूल और मंजूर फरमाओ खास कर मदरसा में तुम्हें कबूल और मंजूर फरमाओ मदरसा जरा खिदमत करता अल्लाह खालिस नियत खिदमत फरमाओ तुम्हें तौफीक इनायत फरमाओ आसमान ज़मीन आफत बलियत तक अल्लाह मदरसा तुम्हें हिफाजत फरमाओ अल्लाह मदरसा और सिनारे तुम्हें नूर कुरान दिया मनव्वर कर दे या अल्लाह या रहमान रहीमीन अल्लाह मन माई बाबा सेहत तंदुरुस्ती दिया नेक हयात दे दीर्घदिन और मदरसा ऐशे बाकी रहो या अल्लाह जरा माई बाबा कब्र बशी सुन या अल्लाह तेरे कब्र रे तुम्हें जन्नत और बागान बनाए रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा अल्लाह बड़ा माया करी আমরা ঘর সংসার সাজিয়ে দিছি আল্লাহ আমরা বিবি বাচ্চা পরিবার পরিজন নেককার পরিষ্কার বানাইয়ে দাও তোমার পথের পথিক বানাও ইয়া আল্লাহ আমরা ফেরে বিবি বাচ্চা দিয়ে তুমি আজমাইশ করিও না ইয়া আল্লাহ খাস করে আল্লাহ আমরা যারা বাচ্চা কাচ্চা দিয়ে খুশি করছো আল্লাহ আমরা বাচ্চা তোর দিন দুনিয়া তুমি উজালা করে দাও আল্লাহ আল্লাহ দিয়ে আমরা ফেরে তুমি পরীক্ষা ফলাই ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما يا الله আমরা ভিতরে যত রিয়া হাসিদ কিবির আছে দূর করে দাও সচ্চা ইমানদার পরিষ্কার বানাইয়ে দাও ইয়া আল্লাহ সামনে রমজান কালামে পাক और खिदमत করবার তৌফিক দাও রমজান এর ফয়দ বরকত লাভ করবার তৌফিক ইনায়াত ফরমাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন বাকি জিন্দেগি তোমার গোলামিত খাটাইবার তৌফিক দাও আল্লাহ আমরার পক্ষ থেকে লাখ লাখ সালাত সালাম সোনার মদিনাতে তুমি পৌঁছে আল্লাহ আমরা সবে তুমি হালাল রিজিক ফত করে দাও করজ দেওয়ার করবার তৌফিক দাও রিজিক অর্ডার বিকারি বানাইয়া তোমার দুয়ার ছাড়া কেউর দুয়ার নিয়ে আমরা মুহতাজ বানিয়ে না ইয়া আল্লাহ আল্লাহ আমরা সবে তুমি শিফা আজিলে কুল্লি নসিব করো আল্লাহ আমরা যার ভিতরে যে বেমার আছে আল্লাহ তুমি শিফা করে দাও আমরা কোনো কঠিন বেমার দিয়ে আজমাইশ করি না ইয়া আল্লাহ আমরা বেমারি আপনারা তুমি শিফা আজিলে কুল্লি আল্লাহ আমার দেশের উপরে তুমি খৈর বরকত নাজিল করো দেশ খানে তুমি শান্তি করে দাও ইয়া আল্লাহ وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد الله اسكري محفل شجاعتك تمجي بندا خوشك করছেন সহযোগিতা করছেন তোরা দিন ও দুনিয়াতে আমি উজালা করে দেব তোরা মর্যাদাগানকে তুমি মাফ করে দেব بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم